বর্তমান বাংলাদেশে সবচাইতে আলোচিত বিষয়গুলো কি? এক কথায় কি আপনার নখদর্পণে বা ব্রেইনে আসে? যদি নিজেকে প্রশ্ন করে দেখেন, আসছে না, তাই না? কিন্তু আমি কয়েকটা বিষয় বলি, দেখুন আপনার সাথে মিলে কিনা। সাকিব আল হাসান, শেখ হাসিনা জন্মদিনের শুভেচ্ছা, তার বিপরীতে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মঞ্চের উপরে নামাজ পড়ে প্রশংসিত সালাউদ্দিন, জামায়াত ইসলামের লোগো বদল, গত 10 দিনে প্রায় 10 জন রাষ্ট্রদূত, আন্তর্জাতিক কূটনীতিক জামায়াত ইসলামের সাথে সাক্ষাৎ, জামায়াতের নায়েবে আমিরের আমেরিকা সফর এবং সেখানকার বিভিন্ন বক্তৃতা কর্মকাণ্ড। জামায়াত এই ঘটনাগুলোর প্রেক্ষিতে স্পষ্ট বোঝা যাচ্ছে জামায়াত ইসলাম ক্ষমতার খুব কাছাকাছি, নিকটবর্তী। এই বিষয়গুলো না সবচাইতে বেশি আলোচিত। আবার কি বলবো, শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসানের জন্মদিনের শুভেচ্ছা, আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস, তারপরে সেটার প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব আল হাসান। অর্থাৎ সাকিব আল হাসানের কাছে এদেশের মানুষের 2000-এর মানুষের রক্ত জীবনের কোনো মূল্য নেই। তিনি আবারও তাদের ফ্যাসিস্ট স্বৈরশাসক খুনি আপাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে প্রায় 3,21,000 মানুষ হাহারিয়ে দিয়েছে, অর্থাৎ বিরক্ত হয়েছে সাকিব আল হাসানের উপরে। এটার প্রেক্ষিতে আসিফ মাহমুদ লিখেছেন সাকিবকে, মানে নাম না বলেই ইঙ্গিত দিয়েছেন যে আমরা সঠিক কাজ করেছি সাকিব আল হাসানকে পুনর্বাসন, ফ্যাসিস্ট হিসেবে পুনর্বাসন করতে না দিয়ে। আসলে আসিফ মাহমুদ ঠিক করেছে, সাকিবের অনুশোচনাই নেই, এখনও মৃত্যুকে সে সমর্থন দিয়ে যাচ্ছে, হাজার হাজার ছাত্রকে হত্যাকে সে সমর্থন দিয়ে যাচ্ছে। সাকিব আবার হুমকি দিয়েছে, আমি একসময় দেশে আসব। ফেসবুকে সারমর্ম আর কি, আমি সারমর্মটা বললাম। সালাউদ্দিন মঞ্চের উপরে, বিএনপির মঞ্চের উপরে নামাজ পড়েছেন, মানুষ খুব খুশি, কিন্তু কর্মীদেরকে নামাজ পড়তে দেয় নাই। এই যে দেখেন, আমি যে থাম্বনেইলে বা পোস্টারে আসাদুজ্জামান খান কামালের একটি ছবি দেখছেন না? আসাদুজ্জামান খান কামালও কিন্তু মঞ্চে নামাজ পড়েছে সালাউদ্দিন আহমেদের মতো। তার মানে এক গুরু যায় আরেক গুরু আসে। আমাদের তো এই যে সালাউদ্দিন আহমেদ মঞ্চের উপরে নামাজ পড়ছে, এভাবে শেখ হাসিনা কিন্তু পল্টনে নামাজ পড়ছে, চারপাশে মানুষ দেখতো হাসিনা নামাজ পড়তেছে। ছোটবেলায় বানরের খেলা দেখছেন? অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে থাকে আর বানর মাঝখানে খেলে। ও শেখ হাসিনাও বানরের মতো। ঠিক সালাউদ্দিনের নামাজটাও এখন এমন, মঞ্চে নামাজ পড়ে কিন্তু কর্মীদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে না। এভাবে একসময় আসাদুজ্জামান খান কামাল, বাংলার কসাই, তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনার খুনি উইংস, কিলার উইংস আসাদুজ্জামান খান কামালও কিন্তু মঞ্চে এইভাবে নামাজ পড়েছে। তো এটা দিয়ে নাকি প্রশংসিত হচ্ছে সে, মানে এরা বুঝাতে চাচ্ছে জামায়াত ইসলাম একা নামাজ পড়ে তাই নয়, সালাউদ্দিন আহমেদ বা বিএনপির লোকেরাও কিন্তু নামাজ পড়ে। গত 10 দিনে জামায়াত ইসলাম প্রায় 10টি দেশের রাষ্ট্রদূতের সাথে এবং আন্তর্জাতিক কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছে। এটা কিসের ইঙ্গিত? কূটনীতিকরা কেন জামায়াতের প্রতি আগ্রহী হয়ে উঠছে? এর কারণ হলো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যখন আমেরিকায় গিয়েছে, তখন ডক্টর ইউনূস আমেরিকান সকল বুদ্ধিজীবী, ডিপ স্টেট এবং মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন যে জামায়াত ইসলাম অন্য ইসলামিক দলগুলোর মতো নয়, এরা গণতান্ত্রিক, নিজের দলের ভিতরে গণতন্ত্রের চর্চা আছে, এরা উগ্রবাদিতাকে পছন্দ করে না, এই দলটি গণতন্ত্রের জন্য ভালো, বাংলাদেশের যে কোনো দলের সাথে। এরপর থেকে আমেরিকা, ইউরোপ জামায়াতের প্রতি পজিটিভ হয়ে গিয়েছে। আপনারা যদি ইকোনমিস্ট, আন্তর্জাতিক পত্রিকা, আল জাজিরা নিউজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন জামায়াতের প্রতি কীভাবে ইউরোপের মানসিকতা ঘুরে গিয়েছে। আরেকটা জিনিস কি জানেন?
তারেক রহমানকে কিন্তু আমেরিকা ভিসা দিচ্ছে না। তারেক রহমানের আমেরিকা যাবার ভিসা নাই। এখন এটা যদি বাংলাদেশের ভোটারেরা জানে তাহলে বিএনপির প্রতি একটি নেগেটিভ ধারণা নেবে। আরেকটি কথা কি, বাংলাদেশে বিএনপির কোনো ভোট নাই। ভোট হলো আওয়ামী লীগের উপরে যারা বিরক্ত তারাই বিএনপিকে ভোট দেয়, এটাই হলো বাস্তবতা। এখন তারা বিএনপির উপরে বিরক্ত, এখন তারা কাকে ভোট দিবে? আপনি হয়তো বলবেন অন্য কোনো দল। এই অন্য কোনো দলকে, সেটাই জামাত। প্রকৃতপক্ষে বিএনপির কোনো ভোটার নাই। আওয়ামী লীগের উপরে যারা বিরক্ত, একটু ইসলামিক মেন্টালিটি, সফট ইসলামিক, প্রো ইসলামিক, ইসলামকে ভালোবাসে, ওইভাবে মানে না, তারাই হলো বিএনপির। তো জামায়াত নেতা আমেরিকাতে গিয়ে যে বক্তব্যগুলো দিছে, অনেকের দৃষ্টিতে এই বক্তব্য ভালো হয়েছে, অনেকের দৃষ্টিতে এই বক্তব্য খুব খারাপ হয়েছে। এই যে আজকে একটা অসাধারণ নতুন পত্রিকা পেলাম, এই যে দেখেন, এটা কি আপনারা কখনো পড়েছেন? এই পত্রিকাটা হলো উইকলি, আপনি সকল দৃষ্টিভঙ্গি জানতে পারবেন। বিদেশি খবরের নিউজগুলো, বিদেশি খবরের বিশ্লেষণ এখানে পাবেন। একদম সাপ্তাহিক আসে, ধরেন গত সপ্তাহে আপনার বিদেশি, বাংলাদেশকে নিয়ে বিদেশি নিউ ইয়র্ক টাইমস, হেরাল্ড, তারপরে আপনার মর্নিং সান, পাকিস্তানের ডন, ইন্ডিয়া টুডে, চায়না টুডে, সৌদি আরবের আল আহরাম, হ্যাঁ, আল জাজিরা, বিবিসি, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এসব সংবাদপত্রগুলো বাংলাদেশকে নিয়ে যত খবর ছাপে, তো এই বিষয়গুলো আমাদেরকে নতুন এক মেরুকরণে দাঁড় করায়। এখন যে বিশ্লেষণ, আমরা এই বিশ্লেষণের ভিত্তিতে আমরা যেই সীমারেখা টানতে পারি, এই সীমারেখার ক্ষেত্রে একটা বাধা আছে। বাধাটা হলো, আপনি বলবেন জামায়াত আর কখনো ক্ষমতায় আসেনি। অতীতে জামায়াত ক্ষমতায় আসেনি তার অর্থ এই নয় যে জামায়াত ক্ষমতায় আসবে না। আপনি যদি আপনার ভালো চান, আপনার সন্তানের ভালো চান, তাহলে আপনি জামায়াতকে ভোট দিবেন। আপনি যদি চান আপনার মেয়েটা নিরাপদে থাকুক, আওয়ামী লীগের ধর্ষকদের হাতে না পড়ুক, খুনিদের হাতে না পড়ুক আপনার সন্তান, তাহলে আপনি তাকে, জামাতকে সাপোর্ট দিবেন। এখানে বেহেশতে যাবার কিছু নেই। আপনি আপনার নিরাপত্তার কথা চেষ্টা করবেন, নিরাপত্তার কথা ভাববেন, এদেশের দুর্নীতি হবে না সেই কথাটা ভাববেন, অধিকাংশ মানুষ ভালো থাকবে, ইনসাফের দিক দিয়ে আপনি সেই কথাটা ভাববেন। আপনার বিবেক কিন্তু স্বাধীন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।